সো হে গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। So, আজকে আমি করব নিজেকে এক্সপোজ, দ্যাট মিন্স আমি আমার বিষয়ে তোমাদেরকে সবকিছু এক্সপোজ করে দিব। লাইক আমি কি ভার্জিন কিনা, আমি কত কোটি কোটি টাকা কামাই, আমার গার্লফ্রেন্ড কয়টা, এই আর কি এগুলাই। সহজ ভাষায় বলতে গেলে যে আমার বিষয়ে তোমরা সবকিছুই জানবা। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এন্ড এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে মন থেকে ধন্যবাদ 1 লাখ সাবস্ক্রাইবার্স করে দেওয়ার জন্য। তোমরা অনেকেই বলছিলে 1 লাখ সাবস্ক্রাইবার্স হলে একটা কিউএনএ ভিডিও আনতে, সো আমি সেই কিউএনএ ভিডিওটাই আজকে আনলাম। তো আমি একটা ট্যাব পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে তোমরা আমার সম্পর্কে যা যা জানতে চাও তোমরা আস্ক করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিব কিউএনএ তে। এখন কমেন্টস তো অনেকগুলো আছে, সবগুলো তো রিপ্লাই দেওয়া সম্ভব না, তো আমি কয়েকটা কমেন্টস নিছি। তো চলো শুরু করা যাক কিউএনএ। হে ব্রো, আই এম ফ্রম ইন্ডিয়া। ওকে, তুমি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। তুমি মাসে কত টাকা উপার্জন করো? এখন আমার ইনকাম সোর্স দুইটা, মানে ইউটিউব আর ট্রেডিং, এই দুইটা হচ্ছে আমার ইনকাম সোর্স। বাট সত্যি কথা হইতাছে কি, হ্যাঁ ইনকাম ভালো আসে, বাট দুনিয়াতে বদনজর বলতে একটা জিনিস আছে এন্ড আমি এইসব কখনো রিভিল করি না। মানে আমার কাছে সত্যি কথা বলতে এগুলো অনেক সেন্সিটিভ লাগে, এই জন্য আমি কারো কাছে ইনকাম শেয়ার করি না। বাট হ্যাঁ এটা বলতে পারি যে অনেক ভালো একটা ইনকাম আছে, অনেক ভালো। তুমি ইউটিউবে কিভাবে এলে? এটা আসলে আমার শখ ছিল যে আমি ইউটিউবে ভিডিওস আপলোড করব। গেম খেলতাম তখন, পাবজি, ফ্রি ফায়ার, তো এখান থেকে আর কি ইউটিউবে ভিডিওস বানাইতাম। তো একটা সময় যায় ফ্রি ফায়ারে ভিডিওস বানানো শুরু করলাম, এভাবে আর কি। তোমার বাড়িতে কি জানে তুমি রোস্ট ভিডিও করো? আসলে আমার বাসার মানুষ এগুলো বুঝে না, আর আমার রুমটা হচ্ছে এমন, মানে আমার রুমের বাইরে সাউন্ড যায় না। ফেস রিভিল কবে করবা? এটা আপাতত করার ইচ্ছা নাই। আমি একবার বলছিলাম যে যখন আমি ইউটিউব কুইট করব তার আগে ফেস রিভিল করে তারপর কুইট করে দিব। দিনে কয়বার মানে ফোন চার্জ? এখন তুমি কি বুঝাইতে চাইছো এটা আমি ভালো করে জানি, যদিও আমি হ্যান্ডেল এসব মারি না ভাই। কারণ এখন যদি তুমি হ্যান্ডেল মারো, আমি বর্তমান জেনারেশনে যারা আমার ভিডিওস গুলো দেখতাছো এগুলা বন্ধ করো। এখন যদি মাইরা সব শেষ করে ফেলো দেখবা যে বউ চলে গেছে। তার থেকে ভালো তুমি জিমে যাও, জিমে গিয়ে জিম করলে তোমার টেস্টোস্টেরন আরো বুস্ট হবে। এখন টেস্টোস্টেরন হচ্ছে একটা হরমোন, যারা জানো তারা তো জানো। তোমার গার্লফ্রেন্ডের নাম কি? গার্লফ্রেন্ড তো নাই ভাই। সো মিফতাহুল জান্নাত কমেন্ট করছে, আপনি কি ফোন ব্যবহার করেন? 15 প্রো ম্যাক্স। আপনার পিসির প্রসেসর কি আর সেটা কোন জেনারেশন? সেটা হচ্ছে i5 9 জেনারেশন, ইন্টেলের কোর i5 9 জেনারেশন। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? ভাই আমি তো ভার্সিটিতে যাই না এন্ড আমি গ্যাপও দিছিলাম, তো এইগুলা কথা জিজ্ঞেস করে লাভ নাই। আমি আসলে ওইদিকে সিরিয়াস না, বাট লাইফের পড়াশোনার অনেক দরকার আছে, জাস্ট চাকরির ক্ষেত্রে না ভাই। মানে পড়ালেখা করে চাকরি করবা এইসব চিন্তা ভাবনা বাদ দাও। তুমি যদি পড়ালেখা করো তোমার নলেজটা বাড়বে, আর নলেজ বাড়া মানে কি তুমি দুনিয়াতে অনেক কিছু করার অ্যাবিলিটি রাখো আর কি। তোমার যত নলেজ আছে তুমি দুনিয়াতে তত কিছু করতে পারবা। এই জিনিসটা যদিও আমি পরে উপলব্ধি করতে পারছি। তো স্বাধীন ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে 100 কে উপলক্ষে কংগ্রাচুলেশনস। ওকে, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সজীব। আপনার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ট্রেডিং করে কি করতে চান? টাকা কামাইতে চাই, বড়লোক হইতে চাই, রিচ হতে চাই। আপনি এত দেরিতে ট্রেডিং শুরু করলেন কেন? ভাই আমি আসলে তোমাদের সামনে দেরিতে আসছি, কিন্তু আমি আগেই ট্রেডিং করতাম। ট্রেডিং আরো 2 বছর আগে থেকে আমি করি, বাট সেটা আমি কখনো রিভিল করি না। যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে জানে যে আমি মাসে 2-3টা ভিডিও দিতাম, একটা সময় এমন গেছে। তো অবশ্যই তখন আমার একটা আলাদা ইনকাম সোর্স ছিল, এই কারণে আমি 2-3টা ভিডিও দিতাম। এই ট্রেডিংটাই আমার কাছে মূলত ছিল, এই জন্যই আমি ট্রেডিং এ সময় দিতাম, এখানে কম সময় দিতাম। তারপরের কোয়েশ্চেন হচ্ছে দিনে কয়বার মানে গেম খেলেন? গেম আমি খেলি না ভাই, গেম খেলা শুধু সময় নষ্ট। রিপ্লে না দিলে কিন্তু ছোট হয়ে যাবে। না ভাই বড় আছে। ভাই আপনি কি ফুটবল খেলা দেখেন? দেখলে কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন টিম সাপোর্ট করেন? হ্যাঁ ফুটবল খেলা তো দেখবোই ভাই, লাইফের একটা পার্ট হচ্ছে ফুটবল। দেখলে কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ভাই আমার আসলে ভালো লাগার প্লেয়ার অনেক আছে। তুমি আসলে একটা প্রকৃত ফুটবল ফ্যান হলে কখনো কোনো প্লেয়ারকে হেড করতে পারবা না, সবার কাছ থেকে খেলা এনজয় করবা। কারণ ভাই মেসির প্লেইং স্টাইল একরকম, সে হচ্ছে একটা প্লে মেকার। রোনালদোর প্লেইং স্টাইল আরেক রকম। তো তোমার কাছে এক একজনের খেলা এক এক রকম ভালো লাগবে যদি তুমি প্রকৃত ফুটবল ফ্যান হও আর কি। এখন মেসি, নেইমার, রোনালদোকে তো মনে করো সবাই পছন্দ করে কম বেশি, বাট তাদের পাশাপাশি আমার কেভিন ডি ব্রুইনকে অনেক ভালো লাগে আর কি। মানে কেন জানি পার্সোনালি ওরা আমার খুব ভালো লাগে। কোন টিম সাপোর্ট করেন? সাপোর্ট করি পার্সোনালি ক্লাবের ক্ষেত্রে ম্যানচেস্টার সিটি, আর ন্যাশনালের ক্ষেত্রে আর্জেন্টিনা করি। বাট আমি 2026 ওয়ার্ল্ড কাপে নেইমার যদি খেলে তাহলে আমি তার জন্য ব্রাজিল সাপোর্ট করব। কারণ তুমি যদি ফুটবল খেলা বুঝো এটা তুমি মানবা যে নেইমার হচ্ছে একটা রেয়ার আইটেম। ব্রাজিল টিমে এটা সবাই জানে যে অনেক আগে থেকেই দেখছি আমরা যে স্টার প্লেয়ার থাকে একটা না একটা সময়, বাট আমি লাস্ট এই নেইমারকেই দেখছি, এরপর আর কাউকে দেখি নাই। অনেকে ভিনিসিয়াসকে মানে নেইমারের সাথে তুলনা করে, বা এটা বোকামি। আসলে নেইমারের সাথে ভিনিসিয়াসের তুলনা হয় না। তুমি জাস্ট এটা দেখো নেইমার না থাকাতে ব্রাজিলের বর্তমান অবস্থা কি। আমি এটা মনে করি যে নেইমার যখন আবার ব্যাক করবে ব্রাজিলে, নেইমার আসলে নিজেই টিমটাকে ক্যারি করে, এটা আমি মনে করি আর হয়তো আমি ভুলও হতে পারি, বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে নেইমারই এখন বর্তমানে ব্রাজিলকে ক্যারি করার মতো ক্ষমতা রাখে। তো ওয়ানেক্স এর নাম শুনেছো, এটা হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকেও টাকা আর্ন করতে পারবা, অথবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও টাকা আর্ন করতে পারবা। এখান থেকে তোমরা গেম খেলে টাকা আর্ন করতে পারবা, এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে তোমরা 200% বোনাস পেয়ে যাবা, সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। সো আরেকজন ভাই কমেন্ট করছে, ধোনের ভিডিও বানাও সেই হয়। ধন্যবাদ। এক্সাদিগুলোর সাথে ব্লগগুলো ভালো ছিল, ওইসব ব্লগ করার ইচ্ছা আছে নাকি সামনে? দেখো ব্লগ তো আমি করতাম না, ব্লগ করতো সাদিগুলো, তো ওইসব ব্লগ করার আমার ইচ্ছা নাই। আমার মনে হয় না যে ওইরকম ঐতিহাসিক ব্লগ তোমরা আর পাবা। ট্রেডিং এ পাবলিকের ইনকাম কেমন? আসলে এগুলো আমি মুখ দিয়ে বলতে চাই না, অনেক মানুষ অনেক কিছু মনে করে, বাট টেলিগ্রামে আমি প্রতিদিনের রিভিউ দিয়ে দেই। কালকে আমি একটা লাইভ সিগন্যালের ভিডিও করছিলাম, তোমাদেরকে আমি জাস্ট একটু শো করি তাহলে তোমরা বুঝবা। যে আরেকটা দিয়ে দিচ্ছে ইউর জেপি 1 মিনিট। সো আমরা এর পরেরটা নিব ডাউনে, ঠিক আছে? সো এই যে ইউর জেপি 2 সেকেন্ড থাকতে আমরা ট্রেডটা নিব।
ওকে, ট্রেড প্লেস করে দিলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন টেলিগ্রাম চ্যানেলে তো অনেকজনই আছে, বাট এই যে বুঝতেছো না যে প্রফিট করা যায় কি যায় না, এই জন্য অনেকে জয়েন হইতেছো না ভিআইপি তে। তো এভাবে লাইভে তোমাদেরকে ট্রেড করে কেউ দেখাবে না, আমি দেখাইতেছি আমাদের সিগন্যালটা ইউজ করে। রিয়েল মার্কেটও আজকাল যে পরিমাণ আনস্টেবল থাকে, প্রেডিক্টই করা যায় না। ওকে, আমরা এখানে আরেকটা শিওর শট। এই হচ্ছে আজকের রিভিউ। ভাই করা হয়েছে ভাই, প্রফিট $6 প্রফিট, কালকে আবার হবে। আবার কিছু কিছু আছে যারা পাকনামি করে, মনে করো নিজেরা পাকনামি করে মারা গেছিল, তাদেরকে আজকে আমরা আবার প্রফিট করাই দিছি। তো আশা করি দেখে বুঝছো যে আমাদের সিগন্যাল কেমন কাজ করে, এন্ড মুখে কিছু আসলে বলার দরকার নাই। যারা ভিআইপি তে আছে তারাই ভালো জানে তারা কেমন প্রফিট করতেছে। যে কেউ চাইলে আসতে পারো ভিআইপি তে, সবাইকে ওয়েলকাম। দেখো ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। সো এস এস শফিক ভাই কমেন্ট করছে, আপনার হেটাররা অনেক কিছুই তো বলতাছে ভাই, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না? আচ্ছা, হেটাররা চিল্লাক, বাট চিল্লায় লাভটা কি হইতাছে? যদি কিছু লাভই না হয়, ওখানে কিছু করে লাভ আছে? এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই, এখানে আমার ইনকাম আছে, লাভ আছে, এই জন্য আমি করি। মানে হেটাররা চিল্লায় কি আসলে, মানে আমার হেট কইরা বা আমার নামে বাজে কথা বইলা কি লাভ? মানে লাভটা হয় কি? আমি যেমন ছিলাম তেমনই তো আছে, আমার তো কোনো চেঞ্জ করতে পারে নাই। আই এম ইউর বিগেস্ট ফ্যান, এন্ড মেইন চ্যানেলে কি আর ভিডিও আসবে না? প্লিজ রিপ্লাই। মেইন চ্যানেলে এতদিন সমস্যা ছিল, বাট 2-3 দিন পর থেকে মেইন চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করবো, ঠিক আছে? তো সবাই যারা যারা আসো, আমার মেইন চ্যানেলের নাম হচ্ছে আই এম সজীব। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকেও জানাই দিলাম। ওই চ্যানেল এখন থেকে রোস্টিং ভিডিওস আসবে, এই চ্যানেলেও আসবে, ওই চ্যানেলেও আসবে। এইচ এম হুমায়রা কমেন্ট করছে, কংগ্রাচুলেশনস ফর 100K সাব। ধন্যবাদ ভাইয়া, আমি তোমার অনেক বড় ফ্যান। আমার ফ্যান হওয়ার মতো কিছু নাই, দুনিয়াতে একটা ভালো মানুষের ফ্যান হও, তাহলে অনেক কিছু করতে পারবা। আমার কোয়েশ্চেন হলো, তোমার জিএফ এর নাম কি আর তুমি কবে বিয়ে করবা? তোমার নাম কি? এইচ এম হুমায়রা, তুমিই তো আমার গার্লফ্রেন্ড। যাই হোক গাইস, মজা করলাম, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। বিয়ে কবে করবো এটা আসলে বলতে পারতাছি না, এটা সময় বলে দিবে যে আমি কখন বিয়ে করবো। যাই হোক গাইস, এই ছিল আজকের ছোটখাটো কিউএনএ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রোস্ট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।